রাতে স্বপ্ন তোমায় দেখি বারে বারে। আরে মন যে আমার কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে। ও চঞ্চলা চঞ্চলা কাজল নয়না, কি বলিব বিরহে জ্বালা তোর সহে না। আরে না যেও না দূরেতে একলা মন রইনা। ও গো শোনো না দরজা খোলো তোমার পুঙা ফাটাবো। শোন 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 শোন, কি গো আমার মনে হয় শালা তান্তি চলে এসেছে। চলেছে? বন্ধু শালা টাকা খরচা করতে দিচ্ছি না, ডাকছে মনে হয়। শালার বন্ধে বন্ধে ছুটতেছি। এ বন্ধু আমাকে হাত দিয়ে রে। শোন কি করবে তাহলে? বন্ধু যদি আসে আমার কথা জিজ্ঞাসা করে, বলবো আমার বন্ধু বাড়ি আসে নাই। না না টাকার কথা তো বলবি না। না না বলবো না। আমি ওই নদীর ধারে হ্যাঁ লুকিয়ে থাকবো, তো সে আমাকে কোথায়? শেয়ালে গর্ত ঢুকে থাকবো, তোমার মাঝে মাঝে খাবার দিয়ে আসবি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি যাও কথা যাও, বলবি না। আমি ঠিক পাঠিয়ে দেবো, তুমি যাও। তোমার চিন্তা না যেও না টাকা নিয়ে। ভালো এ বন্ধু হ্যাঁ বন্ধু ও বন্ধু এ তুমি এসো তো, এসো এসো এসো, এই দরজা খুলেছি। ভালো আছেন বন্ধু মা? হাই বন্ধু মা ভালো আছেন? বন্ধু মা কি? তবে বন্ধু মা নয়, বন্ধুনি। আমি হ্যাঁ আমি, তুই হ্যাঁ বন্ধুনি, বন্ধুর বউ আমি। শালা পাকা যন্ত্র জোগাড় করেছিস তো। শালা টুপটাপ করে মাল মারা। বন্ধু কই? এ মা হ্যাঁ? ও তো আসেনি। হ্যাঁ ও আসেনি, কদিন? ও 1 মাস হয়ে গেছে। সেই যে বললো আমি বন্ধুর কাছে যাচ্ছি টাকার জন্য, সেই গেছে আর আসেনি। আসে নাই? তা তোমার চলছে কি করে? আর কি করব, বাপের বাড়ি থেকে কিছু আনছি দিয়ে ওই চলছে। তোমার কোন চিন্তা নামেই আছি। তুমি আছো? মশারি টাঙাও হ্যাঁ মশারি টাঙিয়ে কি করবো? না, রাতখানে আমি থাকবো, তারপর যাবো। রাতে থাকবে? হ্যাঁ হ্যাঁ ওই এক বিছানায় থাকবো, কিন্তু আমি ঘুরে শুয়ে থাকবো। তা করলে হয়, মেয়ে ছেলে। যখন ঘুম ভেঙে যাবে তখনই ঘুরে বলবো। বন্ধু নাই? এ মালটা যাবে না মনে হচ্ছে। বন্ধু কথা বলছো, বলতে বলতে এদিক ওদিক করে কি দেখছো? একটা নাঙ্গল নাঙ্গল নাঙ্গল? একটা নাঙ্গল নিয়ে এসেছিল, চেলা উল্টো। শালা আমাকে উল্টিয়ে দিয়ে চলে গিয়েছে। বন্ধু এলে বললো হ্যাঁ কাজটা ঠিক করে নাই। কাজটা ঠিক করেনি? আমি চাচির বাচ্চা, আমি ছেড়ে দেবো না। আমি ওই নাঙ্গল যদি বার না করতে পারি তো আমারও নাম 3 করিলাই। চলি। হ্যাঁ বলতে চলে যাবে? বন্ধু এসছো যখন, অতদিন পর আমাদের বাড়িতে একটু চা খেয়ে গেলে হতো না? চা? হ্যাঁ। হ্যাঁ এই ঠান্ডা একটু চা খেলে হইতো। হ্যাঁ। তা দুধ চা না লাল চা? এই গরিব ঘর, কোথায় আর দুধ চা পাবো? একটু লাল চা হলি করে দিলে ভালো করতাম। আমি লাল চা খাই না। লাল চা খাও না? তোমার দুধ হোক, হইলে চা খেয়ে যাবো। যাক বাবা, বন্ধুকে জাহাজ করে ভুলিয়ে পাঠিয়েছি। আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতে হবে শিয়াল। আমার নাম স্বর্ণকার। 5 কোটি স্বর্ণকার, শালা টাকা দেবো? এই শিয়ালে গর্তই ঢুকে থাকবো, তুমি শালাকে 1 পয়সা ঠেকাবো না। স্বামী ও স্বামী, আর কোন গর্তায় ঢুকেছো গো? দেখতে পাচ্ছি না আমি। ও হাত বাড়িয়েছো, বেরিয়েছো খাবার এনে। সেই শালো তাঁতি আসে নাই তো? এসেছিল, আমার কথা বলো নাই তো? আমাদের ঘরে এসেছিল, আমি ভুলি ভালি ওকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে গিন্নি, হ্যাঁ তোর জন্য আমি কত কষ্ট করছি, শিয়ালে গর্তে ঢুকে আছি। হ্যাঁ আমি খাবার খাই আর তোমার ওই মিষ্টি মুখে একটা গান শুনিয়ে আমাকে আনন্দ দাও। না না খেয়ে না, খেয়ে না তাদের খেয়ে না। বলছি তুমি ভালো করে খাবে কিন্তু। হ্যাঁ ওরে বিধিল পায়ের কাটা রে, ওরে লাগলো মনের জ্বালা রে, একা একা ভালো লাগে না, রইলো একা একা ভালো লাগে না। ওরে বিধিল পায়ের কাটা রে, লাগলো মনের জ্বালা রে, একা একা ভালো লাগে না, হায় গো একা একা ভালো লাগে।
ঠাট্টা বইটি করা হবে না। না না শালা ফাঁকে দেখে ফেলাই দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ গো, বলছি আজকে তোমার জন্য আরো ভালো মন্দ রেঁধে নিয়ে আসবো দুপুর বেলায়, বুঝলে? তা বলছি আমি নিয়ে যাচ্ছি, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ রে বড় বৈদ্যরা, কোন দিকে তাকাইছি? আমি তো নানির বয়সী রে বৈদ্য। স্বামী, ও স্বামী। এই তো আমি। সেটা তো আমি জানি স্বামী, তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? হ্যাঁ। ও গিন্নি, গিন্নি, হ্যাঁ সেই 3 করি শালো আসে নাই তো? না, গাল দিও না। না না, বলছি সেই শালো বাড়ির আশেপাশে ঘুরু ঘুরু করো নাই তো? হ্যাঁ, হ্যাঁ, সে খালি ঘুর ঘুর করছে। তাহলে আমি বলছি শালো কত থেকে বেরিব না। না, 6 মাস বেরিও না। আজকে কি রান্না করেছো? আজ ভাত ভাজা ভাজা আর আলু পু পু কপির চপ। আচ্ছা, তুমি শিয়ালে কত ভোর দাও, আমি ঘর থেকে বেরিয়েছি না, ঠিক আছে? ও গিন্নি, তোমার গলাটা যে একটু ধরা ধরা লাগছে কেন? লাগবে না, তোমার সঙ্গে সারা রাত ফুপি ফুপি কাঁদছিলাম। স্বামী থাকতে নাই, তার মতো জ্বালা কি আছে নাকি গো কটা মাসে? ও গিন্নি, কে? রোজ আমাকে খাবার দিতে আসো, হ্যাঁ। আর তোমার ওই মিষ্টি মুখে একটা সুন্দর সুন্দর গান শোনাও। আজকে একটা গান শোনাও না। গান? হ্যাঁ, সব নাশ করিয়েছে। সেই যে গলায় গান হবে? কারণ শোনো স্বামী, বলো। তুমি ঘরে নাই, হ্যাঁ, আমার লাল বাতাবি লেবু ডালে ধরেছে। তাই? আমার লাল বাতাবি লেবু ডালে ধরেছে, আমার লাল বাতাবি জোড়া ডালে ধরেছে। ওরে ডালে লেবু পাতাই লেবু ঝাপান খেয়েছে, আমার ডালে লেবু পাতাই লেবু ঝাপান খেয়েছে। আমার লাল বাতাবি জোড়া ডালে ধরেছে, আমার লাল বাতাবি জোড়া। তাই দেখে চশমা চক্ষু বুঝো, ওই দেখো লঙ্কা ছাড়ো হইয়েছে। আমার লাল বাতাবি জোড়া ডালে হয়েছে, আমার লাল বাতাবি জোড়া। তাই দেখে চোংরা ছোড়া চোখ মেয়েছে, আমার লাল বাতাবি জোড়া ডাল ধরেছে, আমার লাল বাতাবি জোড়া। গিন্নি, কি গো? গিন্নি, জল আনো না, একটু জল দাও। যা, জলটারও বুঝে গেল। জল খাবো, জল দাও। খেয়ে লাও। গিন্নি, কি? জল এত নুনচা নুনচা লাগছে কেন? মাঠের কলে জলটা একটু নোনা নোনা লাগে। মাঠের কলে জল তো গরম গরম লাগছে। এই শীতকালে জল গরম ভাব হবে না? ও আর তো আয়রন বেশি খেয়ে লাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। স্বামী, কি হলো? সেই টাকাগুলা কোথায় রেখেছো তুমি? কেন, টাকার খবর নেই? তুমি কি করবে? এই তুমি নাই, পাওনাদারটা আসছে, তোমার জন্য একটু ভালো মন্দ করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই শোনো, কে? আমাদের সেই জোড়া উনুনের পাশে হ্যাঁ। ছাই ঢাকা দেওয়া আছে। ও বেশ, তুমি যেন ঘর থেকে এখান থেকে বেরিয়েও না। ঠিক আছে, বাসনটা নাও। তুমি বেরিয়েও না জানো। ঠিক আছে, ওই তো তোমার তোমার বন্ধু ঘুর ঘুর করছে। ঠিক আছে, ঠিক আছে। স্বামী, ও স্বামী, বেরিয়ে এসো, খাবার এনেছি তোমার জন্য।
খাসির মাংস। হ্যাঁ শালা তার জন্যই বলে মেয়ে ছেলে 12 হাত খাবারের ল্যাংটো। বাকি যেই টাকার কথা শুনেছে ঘুনু ঘুনু খাবার নিয়ে চলে এসেছে, তার জন্য টাকাটা আমার ভেঙে দেবে। না না না, এক্ষুনি খাবার খাই গেলি আর টাকার কথা যেই বলি যাবো ঘুনু ঘুনু খাবার এনেছিস, এক্ষুনি খাবার খাই গেলি না। কখন? এখনই? আরে এক্ষুনি ভাত ভাজা ভাজা আলু পোস্ত তরকারি মাকে আবার কপি টক করেছিস। তুই বললি পামনার দাওটা আসছি আমাকে জ্বলাইছে, ওদিন টাকা দিতে পারছি না, তোমার জন্য ভালো মন্দ রান্না করতে হবে। আমি বললাম না তোকে জোড়া উন্নয়নের পাশে 60 টাকা দিয়ে টাকা চা, তুই আবার খাবার নিয়ে চলে এসেছিস। আমাকে বলেছো? আমি এসেছি, আমি তো সেই সকালবেলা এসেছি আর এখন দুপুরবেলা ভাত নিয়ে এলাম তোমার জন্য। তুই আসি না? না আমি আসিনি। আরে তুই আসি না? না আমি আসিনি কো। শালা তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। ওরে আমার মনে হয় শালা সেই দিন করে চলে এসেছিল রে। ওরে আমি বলে দিয়েছি জোড়া উন্নয়নের পাশে 60 টাকা দেওয়া আছে, টাকা সব নিয়ে পালিয়ে যাবে রে। ভালোই হয়েছে। ওরে তাড়াতাড়ি শালা চূড়া উন্নয়নের পাশে মাটি চাপা, ঘরে ভাবতে চায় না, শালা উন্নয়ন মেলা করে দেয়। শালা 20,000 টাকা সব উন্নয়ন করে দিয়ে মাল পেয়ে গেছি না, শালা খরচা করতে পারে নাই, টাকা হেবে ভরে লে শালা স্বর্ণকার, শালাকে 1 পয়সা দেবো না। আর বলো না, কবে পাঠিয়ে দিয়েছি, না মনে টাকা পাইনি বাড়ি আয় না মনে সে টাকার খোঁজে চেন্নাই মেন্নাই পালিয়ে গেল নাকি কে জানে। যদি চেন্নাই পালিয়ে যায় তাহলে আর 6 মাস নাহলে 1 বছর পর আসবে। তোমরাই বলো স্বামী ছাড়া থাকা যায়? এই না মনে এখনো আসে না গো, বললো যে আসবো, আমার স্বামীর জন্য মনটা আমার উন্ন ঘুন্নু করছে গো। কাকে দিলি তোর মন, চলে গেছে তোর স্বামী ধন, কাকে দিলি তোর মন। ওগো চলে এসেছো, ওগো চলে এসেছো, দেখে না মা ওগো কে টাকাই নিচ্ছ? 1 পয়সা পাই নাই। আর নামনে বেরো, আল্লাহ উঠে বেরিয়ে যাও। হ্যাঁ দেখো তাহলে টাকা আগে স্বামী আগে লয়। তো টাকা নাই, ওকে নিয়ে আমি ধুইয়ে খাবো। 10 টাকা রে আমার স্বামী রে, স্বামী লয়, শালো পাকা হারামি রে। ওই আমার 10টা নাই 5টা নাই, আমার আদরের একখানা স্বামী। স্বামী কি খাবে কি খাবে? আর লোকের 15টা স্বামী, ভালো খাদ্য শরবত খাবে? শরবত খাবো না, টাকে ওরে আমার স্বামী টাকা এনেছে, গায়ের লোক শুনে যাও গো। ওগো আমার স্বামীর জন্য 2টো ডিম সাজানো গো। ওগো আমার স্বামীর জন্য 1 বোতল হরলিক্স কিনে নিয়ে এসো গো, আমার স্বামীকে ঘন ঘন গুলে খাবো। এই আমি টাকা দিচ্ছি। চিৎকার করিস না, টাকা এ টাকায় শেয়ার আছে, শিয়ার আছে? আমার বন্ধুর ভাগ আছে, এই টাকা দিয়ে ভাগ দেবো? সে শালো এইগুলো বললি কথা, ওগো তাহলে বাড়ি গিয়ে দেখবি মাল নাই, শালো ঢোঁগুলো বললি কথা। ওগো তাহলে কি হবে গো? আমার কত শখ গো, আমি বাজার যাব, আমি একটা জামদানি শাড়ি কিনবো, একটা গজমতি হাড়ি কিনবো গো। টাকা ফালতু খরচা করবি নাকি? তাহলে কি করে খরচা করবো? টাকা খরচা করার লাইন নেই। তাহলে এত টাকা আমি কি করে খরচা করবো গো? যা বাজার যা, মাছ কিনে নিয়ে আয়। ছোট ছোট পুঁটি মাছ? বড় বড় মাছ কিনবি, বড় মাছ? খাবো, রাস্তায় ফেলে দেবো, হ্যাঁ। লোকের পায়ে ঢুকবে, কি ঢুকবে? ওই কাঁটা, ও মাছের কাঁটা ফেলে দেবো? হ্যাঁ ওদের পায়ে ঢুকবে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সঙ্গে ঝগড়া করবে, হ্যাঁ। আমরা মারামারি করব, মামলা করব, টাকা খরচা করব। না আমরা খেয়ে টাকা খরচা করবো, মামলা করে খরচা করবে? হ্যাঁ। ওগো ভালোই হলো। টাকা পুড়িয়ে চা কর, শালা আবার টাকা নিয়ে আইবো। শোনো, টাকা পুড়িয়ে চা করবো? হ্যাঁ। ওগো এই টাকায় যদি ভাগ দিতে হয় তাহলে আমাদের কি হবে গো? টাকা ভরে দেবো? হ্যাঁ টাকা ভরে দিয়েছি, হ্যাঁ ভরে দিয়েছি। বন্ধু। ওগো ভালোই হলো, হ্যাঁ। এই টাকা কটা নিয়ে একবারে বাজার যাবো। হ্যাঁ। ওগো ইলিশ মাছ কিনে আনবো, ও দই ইলিশ করবো। বন্ধু আসছে মনে হচ্ছে, হ্যাঁ খুব সাবধান। বন্ধু হ্যাঁ ঠিক পায়ের আওয়াজ পাইতো। হ্যাঁ শোন আমি মজি গেলাম। ওগো অতগুলো টাকা আনলে না খেয়ে মরে যাবে, আমি কি করে থাকবো গো? মিচিং মিচিং মরছি, ও যাই পালিয়ে যাবে আমি বেঁচে যাবো। ও মরে দাও তাহলে, মরে ও বন্ধু কত দূরে হে? ওগো মরে দাও, তাতে মরে যাও। ও
তুমি মরে গেছো আমি কান্দি বলি ও সাহামি আহা মা বাবা গো বলি ও বাবা। এই স্বামী মরলে বাবা হয়? আমাকে কোনোদিন কেউ মরেনি তো বংশে। তাহলে আমি তো জানি। জোরে জোরে কাঁদবো তো, জোরে জোরে কাঁদবো। ও বাবা তুমি আমায় কেন বলবে লোক অভিনয় করছি, ওইভাবে লয়, সরু তো সরু ধরতে হবে। শুরু করে হ্যাঁ। কেমন করে কাঁদবো বলো তো? মনে মামা বাবা গো 1 নম্বর, হ্যাঁ বাবা 2 নম্বর, বাবা 3 নম্বর দিয়ে টপে লাগিয়ে দিবি। হ্যাঁ বাবা গো বেশ তুমি মরো, আমি ঠিক কাঁদবো। বাবা ভালো করে মরো, তবে তো কান্নাটা হবে। বলিও স্বামী বললে মরলে হে তুমি শুকুই মাছ বাটা খেয়ে মরলে না গো। ওই পাটা তোর বাবা পাটাকে দেখা। বলিও স্বামী আমার, বলিও স্বামী শীতকালে তোমার জন্যে বড় বড় ধুকি করেছিলাম, খেজুর গুড় দিয়ে খেলে রাগ। বলিও স্বামী আমার, বলিও স্বামী আমার, শরবত খাবো না ফেলিন দে রে, আমার স্বামী মরে গেছে গো। বলিও স্বামী তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে, বলিও স্বামী গো। ওরে রান্না চাপারে মরে গেছে, বলিও স্বামী। কি ব্যাপার বন্ধু বাড়িতে এত কান্নাকাটির আওয়াজ হয়েছে কিসের? না 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 ঢুকে দেখি। ও বন্ধু নে, ও বন্ধু নে, কে কাঁদছো কেন? বলি আর বহলো না, আর বহলো না বন্ধু গো। কি হলো, কি কাঁদছো কেন? তোমার বন্ধু কাল রাতে সাপে কেটে মারা গেছে গো। বন্ধুকে সাপে কেটেছে? ও বন্ধু নে, কি বন্ধুকে কোথা কেটেছে সাপে? আর বলো না, কাল রাতে এসে বলছে গিন্নি আমাকে খেতে দে, কদিন খাইনি। আচ্ছা, আমি যত্ন করে রান্না করে খাওয়ালাম, হ্যাঁ। দিয়ে বলছে খুব ঘুম পাচ্ছে, চপরে শুয়ে পড়ি। আচ্ছা। দিয়ে পরে গিয়ে দুজনে শুয়ে পড়লাম, হ্যাঁ। আর সেই সময় হেরিকেনের আলোটা নিভিয়ে দিয়েছি। আচ্ছা। আর কোথা থেকে একটা সাপ এসে হ্যাঁ। তোমার বন্ধুর কপালে কেটেছে গো। যা কি ভাগ্যে চোখে কামড়ে দেয় নাই, লেলে সালো কান্না হয়ে যাইতো। এই! সে মরে গেছে, চোখ নিয়ে ধুইয়ে খাবে। তাও তো বড় সালো মরে গেছে, চোখ নিয়ে ধুই খাবে। ও বন্ধু, আহ, ও বন্ধু এসে হঠাৎ মরে গেল। হ্যাঁ, তোমার বন্ধু মরে গেছে। সাপে বন্ধু কামড়ে মরে গেল। হ্যাঁ গো। বন্ধু নে, আমার বাল্য বেলাকার বন্ধু কেমন মরে লম্বা হয়ে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ বন্ধু, আমরা 2 বন্ধুতে বাল্য বেলাতে রাস্তা ধরে স্কুল যখন যেতাম বন্ধু নি গো। তাই নাকি? ওই স্কুল যাবার পথে দুজনাতে কত মুতের কম্পিটিশন লাগিয়েছিলাম বন্ধু গো। মুতের কম্পিটিশন? আমরা 2 বন্ধুতে কত জনের মুতে পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধু নি গো। বলি ও বন্ধু তোমাদের মুতের কত জোর গো, একবার পাঁচিল ফেলে দিয়েছ। সেই বন্ধু মোরা যে লম্বা হয়ে পড়ে আছে, একবার চাঁদ পাড়া মুখটা দেখাও বন্ধু। দেখো গো, চাঁদ মারা মুখরা দেখে দাও গো। বন্ধুনি, হ্যাঁ আমি অনেক মরা দেখেছি, এরকম দাঁত ফাড়া মারা আমি প্রথম দেখলাম বন্ধুনি গো। আর বলো না, একবার কাট পাড়া হয়ে গেছে গো। ও বন্ধুনি, হ্যাঁ বন্ধু যে মরে গেছে তোমাদের আত্মীয় স্বজন কাউকে খবর দাও নাই? হ্যাঁ দিয়েছি। কাকে? ওর একটাই ভাই আছে, হ্যাঁ। তাকে খবর দিয়েছি, সে আসবে। আচ্ছা। বলেছে তো কান্নাকাটি করো না, কাকা যখন মরে গেল আমি যাচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, আসবে আমার ভাই আসবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি খবর? যে বাড়িতে বিপদ হয়েছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি হয়েছে? আর বহলো না, আর বহলো না ভাই গো, তোমার কাকা কাল রাতে মারা গেছে গো।
কাকা আমার মারা গেছে? হ্যাঁ শালা কানে পর্দা ফাটিয়ে দেয় দেখ। বলে না ভাই, হ্যাঁ কাকা আমাকে খুব বেশি ভালোবাসতো। আচ্ছা আচ্ছা এক কাপ মদ যদি খেত আমাকে না দিয়ে খেত না। আচ্ছা 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 তো তুমি এত কাঁদছো কেন? মানে কেন না বদি গো, হ্যাঁ কাকা মরেছে তো কি হয়েছে, তোমার জন্য আমি আছি গো। বেরিয়ে শালো পাঁটা পাঁটা বেরিয়ে শালো পাঁটা কারু সর্বনাশ কারু পৌঁছ মাস। কেন্দ্র না বৌদি গো, কাকা মরিয়েছে তো কি হচ্ছে, আমি তোমার জন্য আছি বৌদি গো। শালো বেরিয়ে একটাই ভাইপো গো, তাড়িয়ে দিও না গো। সম্পর্ক বটে বাবু। আচ্ছা আমি আদর করে বৌদি বলি। শালা কাকার মুখটাকে দেখ, মরা মুখটা। কাকা চলে গেল, শেষ দেখাটা করে দেখেলি। মুখখানা দেখে নাও গো। ভয় নাই, কাঠ হয়ে যেতে মনে, কাঠ হয়ে যেতে ভয় নাই গো, মনে কাঠ হয়ে যেতে। শোনো এই শালা কাকা মরিয়েছে তো কি হচ্ছে, আমি তোমার জন্য আছি। শোনো বন্ধু তো মরে গেছে, হ্যাঁ তা মরা মুখটা গ্রামের লোককে একবার দেখিয়ে দিই নাকি? হ্যাঁ দেখাও। মরা মুখটা একবার শেষ দেখার মতন দেখিয়ে হ্যাঁ গ্রামের দেখে নিক, গ্রামের লোক কত ভালোবাসতো গো। এবার মুখখানা দেখাও, যাতে হোক ভালো করে মুখটা দেখিয়ে দাও গো। ঢাকা দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ মরার সময় তোমাকে কিছু বলে যায় না? কি আর বলবে, হ্যাঁ? শোনো সাপে কেটেছে জলনে মরেছে, আচ্ছা। ওকে জানার পুরিও না। আচ্ছা। একটা কলার ভেলাতে করে একটা লেপ পেতে দেবে, কলা ভেলাতে এই কলা ভেলায় করে ভাসিয়ে দেবে। দুটো পাঁচ বালিশ দিও আর একটা লেপ দিও। আর এক কাজ করো, তোমার বন্ধু রাত্রেবেলায় উঠে ঘন ঘন বিড়ি খেত, ওই মাথার গোড়াতে এক বান্ডিল বিড়ি দিও, একটা দেশলাই দিও। আচ্ছা এইটাই ওর শখ ছিল, শুধু বিড়ি খাওয়ার গো। বিড়িটা আমি কিনে দেবো, কোনো চিন্তা নাই। তুমি বিড়ি খাইছো? আমি জীবনে বিড়ি খাই না। এটা ধুমুকি করে আমার মুখে লাগছে। তা আমি কি করে জানো? চলো বলো হরে একে আমার মাথাতে চুল নেই, তুমি টাক মাথা টাই করে টালাইছো। আমি তোমার তালাইছি। হ্যাঁ শালা পা দুটো ধরি মজা লাগছে না, দেহটা নিয়ে যদি দম বেরিয়েছে। আল্লাহ আমার মনে হয় অনেক শ্মশান পেরিয়ে এসেছি। হ্যাঁ তা বটে। শ্মশান চেপে গিয়েছে, পুষ করা হয়ে গেছে। হ্যাঁ শালা ভূত হয়ে গেছে। সর্বনাশ। তুমি বলছো আমি বিড়ি খেছি না? না আমি বিড়ি খাই না। এদিকে আমার মুখে ধুমো লাগছে, ধুমো চলে আসছে। হ্যাঁ আর তুমি বলছো আমাকে তোমার মাথায় তালিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ আমার আগে ধারটা নিয়ে যেতে দম বেরিয়েছে, তোমার মাথায় তালাবো আমি। তাহলে শোনো, একে ভাসাই হবে না। কি করবে? তুমি মোটামুটি 12 লিটার তেল নিয়ে এসো, আচ্ছা আমি 50 কেজি কাঠ নিয়ে আসি, এই সারা এখানেই পুড়িয়ে দেবো। ঠিকই বলিস, চলো। বন্ধুর কথা শুনতে গিয়ে আমরা জীবন দেবো। হ্যাঁ আল্লাহ স্বর্ণকার, আমাকে পোড়াবার তাল, আমি পড়বো, আমি তাঁতির বাচ্চা, তোর বোন দিয়ে সূত্র বার করে ছেড়ে দেব।
একবারে জুতো বুঝে শুয়ে আছে। আমি এবার সেইটা বাড়ি লে শালা কি পুরাবি কোরা। বললাম হ্যাঁ বললাম মরাটাকে রোদ্দিন আমিও না, রোদ্দিন আমি হচ্ছে পেটটা কেমন ফেঁপে গেছে দেখো। গ্যাস হয়ে গেছে ভাই। হ্যাঁ তেল পেয়েছো? না ভাই, গোটা গ্রামটা ঘুরলাম, আমি এক ফোঁটা তেল পাই। আমি কাঠ পাই না, তাহলে কি হবে? কি করলো তাহলে? ফুললে ফেঁপে গেছে, হ্যাঁ। পোড়ানো দরকার নাই, হাতে পায়ে ধরিয়ে দিয়ে ছুঁড়ে ওই নদীর ধারে ফেলে দিই, শিয়াল কুকুরি খেয়ে সৎ কাজ করে দেবে। এটা কিরকম হইলো? শালা বন্ধু তোর টাকে চুল ছিল না, না শালা ভিতরেকার চুল গুটিয়ে এসে তল্লুতে দাঁড়িয়ে গিয়েছে। খাও, ঠিক বলছো। ওই দেখো হাড় বেরিয়ে গিয়েছে, কঙ্কাল হয়ে গেছে, তাড়াতাড়ি কেটে পড়ো, তাড়াতাড়ি কেটে পড়ো। আমার মনে হয় সত্যি সত্যি পুরি দিয়েছে গো। আর জ্যান্ত মানুষকে যদি পুরি দেয় একবারে চ্যাং মাছ পোড়া হয়ে যাবে। আমার কি দুঃখ লাগছে গো, আমার স্বামীকে টাকার জন্য পুরি দিল গো। আমার স্বামী যদি চলে যায় আমি কাকে নিয়ে থাকবো? ও বন্ধুরে, আর বলো না, বন্ধুর জন্য কি মন খারাপ করছে গো। আর তো উপায় নেই, সৎ কাজ করে দিয়ে চলে এলাম। হ্যাঁ তাই বলছিলাম বন্ধু তোমাকে সেই 20,000 টাকা এনে দেয় না? টাকা হ্যাঁ কই? টাকা, কখন? টাকার ব্যাপারে কিছুই জানো না? কিছুই জানি না। হ্যাঁ আমার কাছে 1 টাকা নাই যে লঙ্কা আনবো দিয়ে পান্তা ভাতের সাথে ডলে খাবো। ও সে সালো তো বৈদ্য বটে, এই তো পাক্কা বৈদ্য রে। এই টাকা দেয় নাই মানে? না, টাকার কথা কিছুই বলেনি। নতুন কানের কিনেছো, হ্যাঁ মাথায় ক্লিপ লাগিয়েছো, আর টাকা নাই? ওগুলো শোনো, আমার 20,000 টাকা এনেছে বন্ধু, আমার 10,000 ভাগ আছে। টাকা বিশ্বাস করো বন্ধু, টাকা আমি দেবে না? না, টাকা টাকা নেই। যদি না দাও হ্যাঁ তোমাকে আমি জোর করে আমার ঘরে ধরে নিয়ে যাবো, কি? ঝিয়ের কাজ করাবো, বাসন মাজা করাবো। আমাদের গায়ের লোক নাই, গায়ের লোককে ডেকে জড়ো করবো। কাকে ডাকবে? আমার স্বামী মরে গেছে, এখন অত্যাচার করছে আমার অত্যাচার? উপরে। ওগো কে কোথায় বাঁচাও গো, ওগো কে কোথায় ওরে বাবা রে, ও ভূত গো। এই কা ভুইলে তোর বাবা ভূত ডাকা। কেন তুমি ভূত? হ্যাঁ হ্যাঁ তুমি ভূত? ওরে বাবা, এ আমি ভূত হই রে? না না, যার জন্য ভূত চাইলাম সেই হচ্ছে ভূত। আমি ভূত লাই? হ্যাঁ তুমি ভূত। হ্যাঁ কি রে? হ্যাঁ, আরে একটা মেয়ে মরে গেছিল। হ্যাঁ গো কি রে? তুমি ভূত নাও? না, হ্যাঁ গো তুমি যদি ভূত নয়, হ্যাঁ গো তাহলে তো একবার হরির নাম করো তো। হরির গোষ্ঠী তোষ্টি করি তো। হরে কৃষ্ণ হরি হরি পেটের লেগে এত করি, হরে কৃষ্ণ হরে হরে, আমার মতো কেউ যেন জানতো না মরে। হ্যাঁ গো হ্যাঁ? এইবার বিশ্বাস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ? এই দুটো কোথায় পেলে? বালিশ বালিশ, হ্যাঁ একটা মেয়ে মরেছিল, হ্যাঁ। যে তার বালিশ গুলো পড়েছিল। আর ওই যে মাথায়, বড় বড় চুল, আমি দেখলাম চুলের দাম আছে, হ্যাঁ যে চুল কটা ছেড়ে নিয়ে চলে যাই। ভালো করেছো, এই যে। এসেছো, এই টাকা ভূত সেজে এসেছে আর পালিয়ে গেছে। হ্যাঁ। এইবার টাকা বাড়ি করবো, কাপড় খুলবো, কাপড় পরবো, কাপড় খুলবো, কাপড় পরবো, নিত্য নতুন কাপড়। হ্যাঁ শোনো, খাবো খাবো, হ্যাঁ খাইয়ে দে। শোনো, দুজনে লটাপটি করে শুয়ে পড়বো। এই ঘর রেখে কথা বলছে, শালা ভূতে তো কথা বলছে না, ঘরের ভেতরে কে কথা বলছে, ভালো করে যাচ্ছি দেখতে হবে। ওগো কে? ওগো মনে চাপা চলে এসেছে, তাড়াতাড়ি সেজে পড়ো। তো আমি চিৎকার করছি, ও বাবা ভূত ভূত, বাবা ভূত গো বাঁচাও, বাবা ভূত ভূত ভূত। আরে শালা ভয় খেয়েছে না জি? না মনে সেরম করে এগিয়ে যাও, তবে তো ভয় পাবে। শালা চাবি মাবি নিয়ে এলো নাকি? না 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 মনে পেঁচি চলে আসে, এগিয়ে দাও।
বাবা, দাও, দাও। কি হলো? শালা এবার ভয় খেয়ে গেছে। না, আমরা ভয় পাবে? শালা দুধ ছুটেছে কিন্তু ঘরে চাপিয়ে দিয়েছি। তোর ছেলে দিয়েছে ভয় পেয়ে গেল নাকি? হ্যাঁ। না, আমরা ভয় পাবে? কেন কেন? ও লাউটো, মাথা চুললি কথা, মাথায় না লাগিয়ে কোথায় ঝুললি তো? না, আমরা অত বড় বড় চুল ওঠে হয়। শালা কুত্তা কাটুন কুত্তা লাগিয়ে দিয়েছে। না, আমরা মাথায় লাগাও। আরে, আরে। আমরা ওই জন্য ভয় পাচ্ছি না। ওই জন্য এইখানে ভয় পাচ্ছি। ঝুলিয়ে বসে আছে। হ্যাঁ, এইবার ভয় এই বাসে এরকম করে করে এগিয়ে যাবে। ও বাবু, ভূত গো, ভূত, ও, ভূত, ভূত। अरे तीन करी ना क्या है? আরে পেঁচু না খেয়াবে अरे भाई बंधु, বন্ধু। सामान्य कोटा टाका জন্য ভূত সাজলে হে তুমি টাকার লেগে শিয়ালে ঘর তুলছিলে হে বন্ধু। বন্ধু। তার টাকার জন্য দুজনে কষ্ট করেছি। হ্যাঁ। 10,000 টাকা আমাকে দিতে হবে না, আমার বউ ঘর ঢুকতে দেবে না ভাই। এক টাকা নাই। টাকা সব বউ সায়ার দড়ি কিনে দিই। হ্যাঁ বউ সায়ার দড়ি কিনে আমার বউর মাথা না কি হে? বলে, হ্যাঁ বলছি সায়া দড়ি কিনেছো। হ্যাঁ বউ যে ওই যে কোথায় আর পড়াশ করে ছিঁড়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই। ঠিক আছে। হ্যাঁ তুমি আরে যাও। বন্ধু, টাকা পয়সা কি যাই আসে? হ্যাঁ। আজকে টাকা আসবে, কালকে চলে যাবে। টাকা পয়সা কি আরে আছে? এই ভালোবাসাটাই থাকবে। ভালোবাসা আরে রেখো। বন্ধু এসেছে যখন, আচ্ছা চা খাবে, চা দেবে, ঠিক আছে। ভালো মন্দ খেয়ে যাবে, দরকারি ভালো দুধের চা করে খাওয়াবো। এই বন্ধু চা খাবে খাবে তো কেল নিতে হাত দিচ্ছে কেন? আল্লাহ কেল নিতে হাত দিচ্ছে। ভাই এইটা তোমার খেললি? হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি বিরাট বৈদ্য, চাও খাই দেবে না, তুমি যে টাকা পয়সা নিয়ে আমার বাড়ি।